সংসারটা বাইরে থেকে যতটা সুন্দর মনে হয় ভেতরটা কিন্তু সবসময় ততটা সহজ না। হাসির আড়ালে কত কান্না লুকানো থাকে সেটা শুধু সংসারের মানুষটাই বোঝে। প্রতিদিন সকালে ঘুম ভাঙে দায়িত্ব নিয়ে নিজের ইচ্ছাগুলোকে রেখে দিতে হয় পরে কখনো নামের একটা বক্সে। কারো কখনো খেয়াল থাকে না এই মানুষটারও যে মন আছে, কষ্ট আছে, ক্লান্তি আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে আয়ানের জন্য নাস্তা বানিয়ে দিলাম। এই যে ২ টা মগ দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে আমার সংসার শুরুর আগে থেকেই দেখে আসছি আর আরেকটা হচ্ছে ওইদিন নিউ মার্কেট থেকে কিনে নিয়ে আসছি। ওইদিন নিউ মার্কেট থেকে এই নতুন কড়াইটা নিয়ে আসছিলাম। নতুন কড়াইতে আজকে একটু অন্যরকম করে গরুর মাংসটা রান্না করব। এই গরুর মাংসের রান্নার ভিডিও আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সব জায়গায় কয়েকবার করেই আছে। তো আজকে ভাবলাম একটু সময় নিয়ে এই গরুর মাংসটা রান্না করি। প্রথমে আমি পেঁয়াজের বেরেস্তা করে নিলাম। এদিকে গরুর মাংস ধুয়ে আমি পরিষ্কার করে পানি ঝরিয়ে একটা বোলে নিয়ে নিছি। দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। দিয়ে দিলাম ১ চামচ পেঁয়াজ বাটা, ১ চামচ ধনিয়া বাটা আর ১ চামচ জিরা বাটা। ধনিয়া আর জিরা আমি পাটায় বেটে নিয়েছি আর সাথে দিয়ে দিলাম ১ চামচ গরম মসলা গুঁড়া। পেঁয়াজ বেরেস্তা যেই তেলে করেছিলাম সেখান থেকে অল্প একটু তেলও দিয়ে দিছি। আমার মা এই রান্নাটা এত মজা করে করেন। আমার মা হচ্ছে সাথে কাজু বাদাম বাটা আর টক দই দিয়ে এই রান্নাটা করেন। খুবই মজা হয় এই রান্নাটা। এদিকে পেঁয়াজ বেরেস্তা করা তেলের মধ্যে আমি সামান্য পেঁয়াজ দিয়ে অল্প কিছুক্ষণ ভেজে নিয়েছি। দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুনটাকে আমি ৩-৪ মিনিট ভেজে নিব। কালারটা চেঞ্জ হয়ে আসলে তারপর হচ্ছে আগে থেকে মেখে রাখা যে গরুর মাংসটা সেটা দিয়ে দিব। এইভাবে আমি প্রায় রান্না করি। আমাদের ঘরে ২.৫ জন মানুষ, তার মধ্যে আয়ানের বাবা হচ্ছে ডায়েট করা শুরু করছে। তো আমাদের ২ জনের খাওয়া দাওয়া আর রোজা রেখে কিন্তু অত একটা খেতে ভালো লাগে না। আর এমনিতেও আমি ২-৩ দিন ধরে এতটা অসুস্থ। সত্যি কথা বলতে কি জানেন, সংসারে কেউ হিরো হয় না। এখানে সবাই নীরব যোদ্ধা। কেউ স্বপ্ন চাপা দিয়ে সন্তান বড় করে আর কেউ না বলা কষ্ট নিয়ে সংসার আগলে রাখে। যতটা অসুস্থ থাকি না কেন অন্তত সন্তানের জন্য হলেও রান্নাবান্না বা সব কাজকর্ম করতে হবে। তারপরেও কিন্তু এখানে অন্যরকম একটা ভালো লাগা আছে। নিজের সংসার, নিজের ঘর, এখানেই কিন্তু বড় একটা শান্তি। এদিকে বেশ কয়েকবার পানি দিয়ে দিয়ে আমি হচ্ছে মাংসটা কষিয়ে নিচ্ছিলাম। কড়াইটা দিয়ে রান্না করতে আজকে আমার খুবই ভালো লাগছে। নরমালি স্টিলের কড়াইতে রান্না করতে গেলে নিচ দিয়ে লেগে যায় আর এই কড়াইটা কিন্তু নিচ দিয়ে লেগে যায় না। এখন হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আজকে আমি ১ কেজি পরিমাণ মাংস রান্না করছি। আমি প্রথমে ভাবছিলাম কড়াইটা দেখে যে এটার মধ্যে মনে হয় হবে না। তবে মাশাআল্লাহ কড়াইটার মধ্যে এমনিতে কিন্তু ভালোই জায়গা আছে। তবে দেখতে একেবারেই ছোট মনে হয়। তো এদিকে মাংসটা সেদ্ধ হয়ে গেছে। আমি হচ্ছে আলু দিয়ে দিলাম। এর আগের একটা ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিল যে আমি এত আলু কেন দিয়েছি মাংসের মধ্যে। ভাই সত্যি কথা বলতে কি আমাদের ঘরে মাংসের চাইতে আলুই মনে হয় বেশি খাওয়া হয়। তো দেখতে পাচ্ছেন মাংস কিন্তু মোটামুটি রান্না হয়ে গেছে। আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। তো আজকে আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতে কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে আর খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। ইফতার করার পরে আমি হচ্ছে এদিকে মিষ্টি কুমড়ার বিচিগুলো ভেজে নিব। এর আগে কখনোই এই মিষ্টি কুমড়ার বিচি এইভাবে আমাদের কিনে আনাও হয় নাই আর ভাজাও হয় নাই। মিষ্টি কুমড়া আনার পরে যেই উপরের খোসা সহ বিচিগুলো থাকে ওইগুলো ভেজে খেয়েছিলাম। মিষ্টি কুমড়ার বিচি যে এরকম খোসা ছাড়িয়েও পাওয়া যায় সেটা আমি আগে জানতামও না। তো যাই হোক এগুলো ভাজা দেখতে পাচ্ছেন মোটামুটি হয়ে আসছে। এখন হচ্ছে আমি নামিয়ে দিব। মিষ্টি কুমড়া বিচি ভাজার পরে একদম বাবুলের মতো ফুলে গিয়েছে আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। আর আমি সাথে হচ্ছে অল্প কিছু বাদামও ভেজে নিব। সবগুলো বাদাম ভাজার মতো এনার্জি এখন আর আমার নাই। তো বাদামগুলো দেখতে খুবই সুন্দর। তবে এই বাদামগুলো দেখতে যতই সুন্দর হোক না কেন খেতে একদমই মিষ্টি না। তিতা লাগে আর আমার কাছে খেতে ভালোও লাগে না। এদিকে বাদাম ভাজতে দিয়ে আমি হচ্ছে এখান থেকে চলে গিয়েছি আর এর মধ্যেই বাদামগুলো একদমই পুড়ে গেছে। তো যাই হোক এই বাদাম আর খাওয়া যাবে না আর আজকে ভাজার মতো আর এনার্জি নাই। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।